আসসালামু আলাইকুম। আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, সিডো সনদ কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বিভিন্ন সময় এই প্রশ্নটি এসেছে, তাই তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিডো বলতে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। সিডো নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 1979 সালের 18 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 1981 সালের 3 সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। সিডো সনদে 30টি ধারা আছে। প্রথম 16টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা নিশ্চিত করে। পরের 14টি ধারা ব্যক্ত করে কিভাবে এগুলো বিলোপ করা যায়। সিডো জাতিসংঘ কর্তৃক গৃহীত ও ঘোষিত একটি সনদ। 1979 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এ সনদ ঘোষণা করে। 1981 সালে তা কার্যকর করা হয়। এর মূল বিষয় হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বা দূরীকরণ, যেখানে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সকল ক্ষেত্রে নারীর মানবাধিকার নিশ্চিত করার বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। এটি আইনগত ভিত্তি নিয়ে একটি কনভেনশন আকারে রূপ লাভ করেছে। পুরুষের পাশাপাশি নারীকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি পরিমণ্ডলে সম্পৃক্ত করা তথা সমান অধিকার প্রদান করাই সিডিও এর মূল লক্ষ্য। সিডিও এর পূর্ণ অভিব্যক্তি কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। এই সনদে নারীর প্রতি বৈষম্য, ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন বলতে বোঝানো হয়েছে any distinction, exclusion or restriction made on the basis of sex which the effect of recognition, enjoyment on exercise by women in respective of their marital status on basis of equality of men and women, of human rights and fundamental freedoms in the political, economic, social, cultural or any other field। অর্থাৎ সিডো নারীর প্রতি বৈষম্য বিলোপ বলতে কি বোঝানো হয়েছে? পুরুষ নারীর ভিত্তিতে যে কোনো পার্থক্য, বঞ্চনা অথবা বিধিনিষেধ যার মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক অথবা অন্য যে কোনো ক্ষেত্রে মৌলিক স্বাধীনতা স্বীকার করে না, তা ভোগ করা অথবা বৈবাহিক অবস্থা নির্বিশেষে পুরুষ ও নারীর সমতার ভিত্তিতে নারীর দ্বারা তার ব্যবহার বা চর্চা ক্ষতিগ্রস্ত অথবা দরকার মতো প্রভাব বা উদ্দেশ্য রয়েছে। সিডো সনদ 1981 সালের 3 সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়। এ সময় থেকে বিশ্বের বিভিন্ন দেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের 185টি দেশে সিডো সনদ বর্তমানে অনুমোদিত হয়েছে। এছাড়া বিশ্বের 160টি দেশের জাতীয় সংবিধান ও আইনে এ সনদের ধারা যুক্ত করার উদ্যোগ গৃহীত হয়েছে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের প্রত্যয় নিয়ে গৃহীত সিডো সনদ নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠার কথা বলে। মূলত সর্বত্র নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবাধিকারের সার্বজনীনতা প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশ জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসেবে 1984 সালের 6 নভেম্বর সিডো সনদ অনুমোদন করে। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিডো সনদ 1981 সালে 3 সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়। এ সময় থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ সিডো সনদ অনুমোদন করতে থাকে। সিডো সনদের কার্যকারিতার 3 বছর পর বাংলাদেশ এ সনদ অনুমোদন করে। বাংলাদেশ 1984 সালে সিডো সনদ অনুমোদন করলেও এর সকল বিষয়ে এখন পর্যন্ত সমর্থন করেনি। কিছু কিছু বিষয় এখনো বাকি রয়েছে। এই সনদের কতগুলো ধারা বাংলাদেশের আপত্তি জানিয়ে সংরক্ষণ করেছেন। এই সনদটি মূলত 3টি প্রেক্ষিতে থেকে সমস্যা সমাধানের নির্দেশ দেয়। প্রথমত,
নারীর নাগরিক অধিকার ও আইনি সমতা নিশ্চিতকরণ, যার মাধ্যমে নারী গণজীবনে ও সমাজে পুরুষের সমপর্যায়ে সব সুবিধা ভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, নারীর প্রজনন ভূমিকাকে সামাজিক ভূমিকা হিসেবে গণ্য করা, যাতে প্রজননের কারণে নারীকে কোণঠাসা না করে এক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া। তৃতীয়ত, আচার প্রথা, সংস্কার ও বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা। পরিবার ও সমাজে শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করা এবং পুরুষের ক্ষমতা ভিত্তিতে তার অধিকার প্রতিষ্ঠা করা। সিডো একমাত্র আন্তর্জাতিক চুক্তি বা সনদ যা শুধু নারী সংক্রান্ত। জাতিসংঘ কর্তৃক গৃহীত ৬০টি অধিক সনদ বা চুক্তির মধ্যে ৭টি সনদকে মৌলিক বা মানবাধিকার চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়, তার মধ্যে সিডো সনদ অন্যতম। বিশ্বের ১৮৬টি সদস্য রাষ্ট্র সিডো সনদে স্বাক্ষর করেছে, বাংলাদেশও তার মধ্যে অন্যতম একটি। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে সিডো কি, সিডো কিভাবে কাজ করে, সিডো সনদের কার্যকারিতা কি, বাংলাদেশে কখন স্বাক্ষর করেছে। তো আজ এ পর্যন্তই। তোমাদের যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের যদি কারো কোনো আরো এ সম্পর্কে জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে নতুন আরেকদিন। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।